বাংলাদেশে চলছে কোটা বিরোধী আন্দোলন। এতদিন এই আন্দোলন শান্তিপূর্ণভাবে চললেও সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম সহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারী ও ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষ হওয়ার পর থেকে পরিস্থিতি অশান্ত হয়ে উঠেছে। আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষে এখন পর্যন্ত ৬ জনের মৃত্যু হয়েছে। আর তারপর থেকেই বিষয়টি গুরুত্বের সঙ্গে উঠে আসতে শুরু করে আন্তর্জাতিক গণমাধ্যমে। প্রভাবশালী ফরাসি বার্তা সংস্থা এএফপি বেশ কয়েকদিন ধরেই বাংলাদেশের কোটা বিরোধী আন্দোলন নিয়ে সংবাদ ও ফটোপোস্ট প্রকাশ করে আসছে। সবশেষ ১৬ জুলাই একটি ফটোপোস্টের ক্যাপশনে বার্তা সংস্থাটি লেখে, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোটা বিরোধী আন্দোলনকারী ও ক্ষমতাসীন আওয়ামী লীগ দলের সমর্থনকারী ছাত্রদের সংঘর্ষের খবর। সোমবার উভয় পক্ষের সংঘর্ষে কমপক্ষে ১০০ জন আহত হয়। ১৬ জুলাই কোটা বিরোধী আন্দোলনকারীদের উপর হামলা নিয়ে প্রতিবেদন করেছে তুর্কিশ বার্তা সংস্থা আনাদোলু। তারা বলে, সোমবার বাংলাদেশে একাধিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সরকারি চাকরিতে কোটা নিয়ে আন্দোলন শিক্ষার্থীদের সঙ্গে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের সংঘর্ষে শত শত মানুষ আহত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংঘর্ষে আহত ২৫০ জন শিক্ষার্থী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এছাড়াও জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট সহ অন্যান্য বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও সংঘর্ষের খবর পাওয়া গেছে। সাধারণ শিক্ষার্থীদের উপর হামলার পর কোটা বিরোধী আন্দোলনে অংশ নিয়েছেন ঢাকার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা বিরোধী আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলার ঘটনার পরপরই সরকারি চাকরিতে কোটার প্রতিবাদে অন্তত ১০০ বাংলাদেশি শিক্ষার্থী আহত শিরোনামে সংবাদ প্রকাশ করে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। তাদের প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগপন্থী ছাত্র সংগঠন ও সরকারি চাকরিতে কোটা বিরোধী বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষে অন্তত ১০০ জন আহত হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কয়েকশো কোটা বিরোধী আন্দোলনকারী ও ক্ষমতাসীন আওয়ামী লীগপন্থী শিক্ষার্থী ঘণ্টার পর ঘণ্টা সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া লিপ্ত হয়েছে। তারা ঢিল ছোড়ে, লাঠিসোঁটা ও লোহার রড দিয়ে একে অন্যকে মারধর করেছে। ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে আন্দোলনকারী ও ক্ষমতাসীন দলের অনুগতদের মধ্যে সংঘর্ষে সারা বাংলাদেশে ১০০ জনেরও বেশি শিক্ষার্থী আহত হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, ঢাকাসহ সারা দেশে বিশ্ববিদ্যালয়ে হাজার হাজার কোটা বিরোধী আন্দোলনকারী এবং আওয়ামী লীগের ছাত্র সংগঠনের সদস্যরা সংঘর্ষে জড়িয়েছেন। এ সময় তারা একে অন্যের উপর ঢিল ছোড়ে, লাঠিসোঁটা ও লোহার রড দিয়ে চড়াও হয়েছে। চলমান কোটা বিরোধী আন্দোলন নিয়ে ৫ দিন আগে একটি প্রতিবেদন প্রকাশ করে প্রভাবশালী ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। সেখানে বলা হয়, বাংলাদেশের হাজার হাজার বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সরকারি চাকরিতে কোটা ব্যবস্থার বিরুদ্ধে বিক্ষোভ করছেন। বিক্ষোভকারীদের দাবি, বর্তমান কোটা ব্যবস্থা বৈষম্যমূলক ও তা সংস্কার করতে হবে। 30% আপনারা কোটা, বাকি 26% হলো বাকি কোটা, 44% কি বাকি মেধারা আপনারা করবে, কম্পিট করবে? এটা কিভাবে পসিবল? কিভাবে এটা একটা ফেয়ার কম্পিটিশন হইতাছে? কামরুজ্জামান আরিফ, ভোরের কাগজ।